বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো ব্যানানা ওটমিল মাফিনস। দেখুন মাফিনসটা ভিতরে কেমন সুন্দর ড্রাই হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এই মাফিনটা বাচ্চাদের খুবই প্রিয়, খুবই বাচ্চাদের পছন্দ এবং বড়দের জন্য স্বাস্থ্যসম্মত, যেহেতু ওটমিল দিয়ে মাফিনটা বানানো হয়েছে। তাই চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওভেন হিট দিয়ে দিব 180 ডিগ্রিতে। ওভেন হিট দিয়ে দিলাম। আর এদিকে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো প্রথমে আলাদাভাবে মিক্স করে নিব। দিয়ে দিলাম 1.5 কাপ হোয়াইট ফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1.5 কাপ ওটমিল, আর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ দিলাম দারচিনি পাউডার, আর আধা চা চামচ লবণ। তারপর আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো একটু মিক্স করে তারপরে এক সাইডে রেখে দিব। তারপর অন্য একটা বলে আমি 2টা ডিম নিয়ে নিলাম, তার সাথে দিলাম আধা কাপ হোয়াইট সুগার আর আধা কাপ ব্রাউন সুগার। এবার আমি 2 মিনিটের মতন ভালোভাবে একটু বিট করে নিব হ্যান্ড মিক্সার দিয়ে। তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল, আর 2 চা চামচ দিলাম ভ্যানিলা এক্সট্রেন্ট। এবার আবার আমি একটু আধা মিনিটের মতন মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি 1 কাপ কলা। এখানে আমি 3টা কলা নিছি, 3টা কলা আমি ম্যাশ করে নিছি। এখানে 1 কাপ কলা হয়েছে, তাই মিডিয়াম আমি 3টা কলা নিছি। আপনারা বড় হলে 2টাতে চলবো। মোট কথা 1 কাপ কলা দিবেন। আবার আমি আধা মিনিটের মতন একটু ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আমি এবার দিয়ে দিব শুকনা মিক্স করা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এবার আমি হাতে মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, প্লিজ। এবার আমি হাতে মিক্স করে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 12টা, প্রথমে 12টা কাপ নিলাম, আরও 6টা, মোট আমি 18টা কাপে আমি ডাইলা নিলাম। 18টা ডাইলা এবার আমি ওভেনে দিয়ে দিব 20 মিনিটের জন্য বেক করার জন্য। বেকিং টাইম 20 মিনিট। 10 মিনিট পর চলে আসলাম। আমি একটু ঘুরিয়ে দিব, এমনিভাবে একটু ঘুরিয়ে দিব। তারপর আবার রাখবো 10 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, আমার মাফিনস রেডি। এবার উঠিয়ে নিব। দেখুন কালারটা সুন্দর একটা কালার এসে। এবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। মাফিনটা হয়ে গেছে দেখুন। এবার ঠান্ডার পর আমি উঠিয়ে নিলাম। এবার একটা মাফিনস ভেঙে দেখাই ভিতরে কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে এবং কি ভালোভাবে ড্রাই হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা খুব সহজে এমনিভাবে মাফিনটা বানিয়ে নিতে পারবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, পুরো রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।